এবার একটা শ্বাস নেওয়ার একটা ছোট্ট টেকনিক দেখুন। আপনি আপনার শরীরটা কিভাবে বুঝবেন। আমাদের যে ৭২,০০০ নাড়ি আছে আমাদের শরীরের মধ্যে, তার মধ্যে ৩টে প্রধান নাড়ি হচ্ছে ইরা, পিংলা আর সুষুম্না। এইবার ইরা মানে হচ্ছে চন্দ্র, পিংলা মানে হচ্ছে সূর্য। এবার আপনি কি করে বুঝবেন যে আপনি চন্দ্র নাড়ি আপনার অ্যাক্টিভেট না সূর্য নাড়ি অ্যাক্টিভেট? আপনি একটা কাজ করবেন, আপনার নিঃশ্বাসটা এই হাতের মধ্যে ফেলবেন জোরে, দেখবেন কোন নাকটা বেশি অ্যাক্টিভ। বাঁ দিকেরটা চন্দ্র নাড়ি, বাঁ দিকেরটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার সর্দি হবে, জ্বর হবে, ঠান্ডা লাগা থেকে যাবে। আর যদি ডান দিকটা হচ্ছে সূর্য, ডান দিকের যদি আপনার নাসারন্ধ্রটা অ্যাক্টিভ থাকে সূর্য নাড়ি, তাহলে আপনার মেজাজ সবসময় খিটখিটে থাকবে, মেজাজ সবসময় গরম থাকবে, হট টেম্পার হবেন আপনি। তাহলে চন্দ্র নাড়ি অ্যাক্টিভেট আছে, আপনি কি করবেন? আপনি রাইট নস্ট্রিল ব্রিদিং করবেন, সূর্যভেদী প্রাণায়াম। ডান দিক থেকে নেবেন, বাঁ দিক থেকে ছাড়বেন, বিষ্ণু মুদ্রা। প্রথম ৩ থেকে ৫ মিনিট, তাহলে আপনার যে চন্দ্রনাড়ি অ্যাক্টিভেট হয়েছিল, ঠান্ডা লাগার ধাপটা ছিল, সেটা চলে যাবে। আপনার যদি সূর্য নাড়ি অ্যাক্টিভেট থাকে, আপনার যদি মাথা গরম হয়, আপনার যদি হট টেম্পার হয়, আপনি যদি খুব রেগে যান, তাহলে চন্দ্র নাড়ি অ্যাক্টিভ করবেন। কি করে? বাদিক থেকে এবার নেবেন, ডান দিক থেকে ছাড়বেন। এই দুটো জিনিস আপনি যদি বুঝে যান, যদি করতে পারেন, তাহলে আপনার সুষুম্না নাড়ি যেটা স্পাইন বরাবর আছে সেটা অ্যাক্টিভেট হবে, এবং সেটা অ্যাক্টিভেট হলে মানুষ সর্বদা সুস্থ থাকে।